প্রিয় দর্শক, 23শে পৌষের সকাল আজকে, আর হচ্ছে 7ই জানুয়ারি 2025, 23শে পৌষ 1431-এর সকালে আমরা সবাই একত্রিত হলাম আবারও। শীতের সকালগুলো চলছে একই রকমভাবে, কিন্তু খুব আশঙ্কাজনক যে বিষয়টি আমাদের সামনে দাঁড়িয়েছে সেটি হলো যে নগরীতে আমাদের যে শ্বাস নেবার বাতাস, পরিবেশ সবগুলো বিশ্বের সেরা দূষরে পরিণত হয়েছে। মানে না বললেই নয়, কথাগুলি শুরুতেই বলতে হবে। তবুও ভালো কিছুর আকাঙ্ক্ষা করছি, আশা করছি আবারও নির্মল বাতাস আমরা ফিরে পাব। সেই আশায় শুরু করছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। সংবাদের সঙ্গে যাচ্ছি। সংবাদ বিশ্লেষণে আমরা দেশ রূপান্তরের যে শুরুর শিরোনামগুলো পাচ্ছি। দেশ রূপান্তর বলছে যে মূল্যস্ফীতিতে আসা জিডিপি চ্যালেঞ্জে, তার প্রথম হেডলাইন, এবং এটি লাল কালিতে করা। আমরা মনে করছি যে এটিতে দেশ রূপান্তর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দেশ রূপান্তর বলেছে গত ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে 12.92%। 2024 সালে মূল্যস্ফীতি 13 বছরে সর্বোচ্চ। জিডিপির প্রবৃদ্ধি অর্থ বছরের প্রথম প্রান্তিকে 1.81%। বুলেট পয়েন্টের নিচে কিছু বলা হলো, ড্রফেডে মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও স্তর অনেক ওপরে। মোস্তাফিজুর রহমান বলেছেন, চাঁদাবাজি না থামালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। গোলাম রহমান বলেন এটি। ঢাকা থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে যাচ্ছে, আজ যুক্তরাজ্যে যাচ্ছেন খালেদা জিয়া। এর লিড নিউজে বলা হলো, দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। এই সংবাদটির নিচে যেগুলো আমরা দেখছি, গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে পরোয়ানা। ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। বিডিআর বিদ্রোহ তদন্ত প্রসঙ্গে সব নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব দেবে কমিশন। চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। তার পাশে রয়েছে শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ। গ্যাসের মূল্য আবারও বৃদ্ধি। 27 ডিসেম্বরে নতুন সংযোগের নীতিগত অনুমোদন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের শিল্পায়ন ও নিরুৎসাহিতকরণ হওয়ার শঙ্কা। পোশাক পরিচয়পত্র ছাড়া অভিযান নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, এটি একটি বিষয় যে সাদা পোশাকে যে গ্রেফতারের সংস্কৃতিটি চালু ছিল সেটি বন্ধ হচ্ছে। পোশাক এবং পরিচয়পত্র ছাড়া অভিযান চলতে দেয়া হবে না। জুলাই ঘোষণার জনমত যাচাই কর্মসূচি শুরু। এই ছিল মোটামুটি আমাদের প্রথম পৃষ্ঠা দেশ রূপান্তরের। আমরা দেশ রূপান্তরটা যদি একটু সরিয়ে রাখি, এরপরেই আমাদের হাতে আরেকটি পত্রিকা নিচ্ছি, নয়াদিগন্ত। নয়াদিগন্ত, গুমের মামলায় হাসিনার বিরুদ্ধে পরোয়ানা। চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ। রিসিভ করবেন তারেক রহমান, সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। বিনিয়োগ আকর্ষণে বিদেশে প্রচারণা বাড়ানোর নির্দেশ প্রধান উপদেষ্টার। বেপজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন। এই যে আজকে একটি খবর, বায়ু দূষণে বিশ্বকে টপকালো ঢাকা। আবারও সেই দুঃসংবাদ। মানে স্টুডিও থেকে যখনই বাইরে যাচ্ছি, বাইরে থেকে স্টুডিওতে ঢুকছি, আমরা কিন্তু সেই করোনার মতো আবার মাস্ক পরছি। মাস্ক ছাড়া ঢাকাতে চলা যাচ্ছে না। আজ থেকে কয়েকদিন থাকবে টানা শীত। রাজনৈতিক অস্থিরতায় জিডিপি প্রবৃদ্ধিতে ধস।
সাদা পোশাকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এটি ছিল নয়া দিগন্তের আপার ফোল্ডে। জনকণ্ঠ, আমরা জনকণ্ঠের দিকে যদি একটু তাকাই, দেখছি যে খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন। তার প্রধান শিরোনাম এটি। কাতারে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বে রাত 10টায়। চিকিৎসক সহ সফর সঙ্গী 16 জন। হিথ্রোতে স্বাগত জানাবেন তারেক রহমান। জনকণ্ঠের একদম মূল সংবাদ, প্রথম পাতার খালেদা বিদেশ যাত্রা ছাত্র আন্দোলনের সুফল, ছাত্রনেতাদের সন্তোষ। প্রিয় দর্শক, আমরা বলছিলাম একটু আগে যে মাস্ক পরে কিন্তু স্টুডিওতে একটু আগেই ছেড়ে স্টুডিওতে ঢুকেছি। তার মানে সারা বিশ্বের সবচেয়ে বায়ুদূষণপূর্ণ নগর এখন হচ্ছে ঢাকা মহানগর। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, সম্মানিত অতিথি মেজর ডক্টর খসরু সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। আমরা ডক্টর খসরু সামাদকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আশা করছি ডক্টর খসরু সামাদ ভালো আছেন। জি ধন্যবাদ, ভালো আছি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বলতে বলতে আপনি যুক্ত হয়েছেন, সেটি হচ্ছে যে বায়ু দূষণে আবারও আমরা শীর্ষে, এই নগরীটি নিয়ে আমরা শীর্ষে। আচ্ছা, আমরা কি করতে পারি? বায়ু দূষণটার কোন কোন মানদণ্ডে আপনারা বায়ু দূষণটাকে নিরীক্ষা করেন? এগুলো থেকে বেরোনোর উপায়টা কি? জি ধন্যবাদ। আগে বায়ু দূষণটা কি সেটি পরিষ্কার হওয়া দরকার। জি, বাতাসে ধূলিকণা থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু কতটুকু পর্যন্ত স্বাভাবিক আর আমাদের অবস্থানটি কতটুকু, এটি জানলেই বাংলাদেশে কেন বায়ু দূষণ শীর্ষে এই প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। বাতাসে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যে ধূলিকণা থাকে, সেটা 2.5 এর আমরা পিএম বলি, এটা থাকে। এটা যদি 50 পর্যন্ত থাকে সেটাকে আমরা স্বাভাবিক বলি। এটা যদি মেপে দেখা যায়, যদি 100 পর্যন্ত থাকে সেটাকে আমরা স্বাভাবিক বলি। 100 থেকে যদি 151 থাকে তাহলে পরে আমরা এটা ঝুঁকিপূর্ণ বলি। এবং 151 থেকে 200 পর্যন্ত যদি থাকে তাহলে পরে কিছু জনগোষ্ঠী তার জন্য বিপদগ্রস্ত। তারা কারা? যারা বৃদ্ধ, ছোট বাচ্চা, যে মা 2 দিন পরে সন্তান প্রসব করবেন তিনি। এখন আমি সবশেষে যেটা, এখানে অনেকগুলি প্যারামিটার আছে, সংক্ষেপে যেটা বলতে চাই, যদি 300 পর্যন্ত অতিক্রম করে যায় তাহলে অতি ঝুঁকিপূর্ণ। তো আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের একদিন 420 পর্যন্ত বেশি ছিল। তাহলে এটাকে আমরা আশঙ্কাজনক বা একটা থ্রেট একটা কমিউনিটির জন্য বলে এটাকে বিবেচনা করে থাকি। তাহলে এই যে অতি ঝুঁকিপূর্ণ আমরা ছাড়িয়ে যাচ্ছি, এই অবস্থানটির জন্য রাষ্ট্রের কি দায়িত্ব? রাষ্ট্র কি অতি জরুরি কোনো পদক্ষেপ নেবে? জি, একটু পশ্চাৎপদতার দরকার আছে। যে এটা কেন, এটা খুবই প্রাসঙ্গিক, তার উত্তরটা এখানেই পাওয়া যাবে। এর কারণটা হলো যে ধূলিকণা বাড়তিটা কোথা থেকে আসে? আসে হচ্ছে যে গাড়িগুলি থেকে। গাড়ির যে ধোঁয়া, এক্সহস্ট, সেখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আছে। কিন্তু এটা যদি গাড়িটাকে ঠিক মতো দেখা হতো তাহলে পরে হতো না। এগুলি যে ফিটনেস দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ফিটনেসগুলি যে মানদণ্ডে থাকা উচিত সেগুলি ঠিক মতো দেখা হয় না। এবং ফিটনেস দেওয়া নিয়েও প্রশ্ন আছে যে এরকম একটা লক্কর গাড়ি থেকে প্রচুর পরিমাণ কার্বন মনোক্সাইড আসে, সেটা কোত্থেকে আসলো? যে সমস্ত বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সেখানে ধুলা আসবে, কিন্তু ধুলাটাকে আটকে রেখে কাজ করা উচিত, কিন্তু সেটিও হচ্ছে না। তারপর ইটের ভাটা এখান থেকে আসে। ইটের ভাটা শহর থেকে যথেষ্ট দূরত্ব থাকা উচিত ছিল, অথবা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত যেখানে ইটের ভাটার ধোঁয়াটা কনসিল করে ভেতরে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিন্ন ভিন্ন কারণ আছে। তাহলে পারে আমরা দায় এককভাবে দিতে পারি বটে, কিন্তু দেখুন যে আলোচনাটা আমি একটু আগে করলাম সেটাকে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে পরিবেশগত, একটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যগত, একটা হচ্ছে শিল্পের গত, আর একটা হচ্ছে যে প্রসার। তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা কম্প্রিহেন্সিভ ফেনোমেনন, মানে আমরা সবাই মিলে কাজ করব। তাহলে যে মন্ত্রণালয়ের নাম আসলো সেই মন্ত্রণালয়গুলোকে একসাথে বসতে হবে এবং ডাজ অ্যান্ড ডোন্টস ঠিক করতে হবে। এবং তার সাথে সাথে নগরবিদ, পরিকল্পনাবিদ,
রাজুকের কর্মকর্তা, আমাদের রাজনীতিবিদ যারা দূরদর্শী মানুষ, এটাকে সমস্ত মিলে একটা গঠনমূলক একটা যদি কমিটি করা যায় এবং সেটাকে একটা দৃশ্যমান একটা সময় দিয়ে দিতে হবে। আমরা ছোট্ট করে একটুখানি জিজ্ঞাসা করে আজকে শেষের দিকে যাব। মেজর ডক্টর খোরশেদ সামাদ, যে এই যে বায়ু দূষণের প্রচণ্ডতা, কখনো ধূলিকণা কখনো গ্যাস, এর জন্যে আমাদের স্বাস্থ্যগত কি কি অসুবিধা হচ্ছে, কি কি ঝুঁকিতে আমরা যাচ্ছি, অসুস্থতাগুলি যদি একটু বলেন। জি, ধন্যবাদ। আমরা সাধারণভাবে চিন্তা করি ঘটনাটা কি ঘটছে, ধূলিকণা ঢুকছে, তো সাধারণ দৈনন্দিন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা এগুলি হচ্ছে। এটা কিন্তু শুনতে আপাতভাবে হচ্ছে সর্দি কাশি, কিন্তু আমরা যদি সারাদিন ধরে কাশতে থাকি তাহলে পরে আমাদের জনগোষ্ঠীর ভেতরে কত বড় একটা অস্বস্তি তৈরি হবে। দুই, যে সমস্ত অসুখগুলি সাইনোসাইটিস, রাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস এগুলি হবে। তিন, যেগুলি আগের থেকে ছিল সেগুলো জটিল আকার ধারণ করবে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি, দীর্ঘদিন ধরে ফুসফুসে এগুলো ঢুকতে ঢুকতে ক্যান্সার হওয়ারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ডক্টর খোরশেদ সামাদ, আমরা মনে করি যে আপনার সঙ্গে কথা বলে আমাদের দর্শক যারা রয়েছেন তারা সচেতন হচ্ছেন। আমাদের খুব জরুরি প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটিকে নিয়ন্ত্রণ করা। যারা আজকের দর্শক যারা শুনলেন মেজর ডক্টর খোরশেদ সামাদের কথা, তাদের বলি এইটুকুন অন্তত নিয়ম মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবেশটা স্বাভাবিক না হয়। মেজর ডক্টর খোরশেদ সামাদকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সকালে যুক্ত হবার জন্যে। এবং সঙ্গে প্রথম আলোর একদম প্রথম খবরটি হচ্ছে, তার প্রধান শিরোনাম, আমনের ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে, যেটি হবার কথা নয়, মানে যেটি হয়নি। খাদ্যের বাজারে সরকার আশা করেছিল আমন মৌসুমে ধান উঠলে চালের দাম কমবে, কিন্তু তা হয়নি। আমরা রিপোর্টে পেয়েছি ইফতেখার মাহমুদ এবং শফিকুল ইসলাম তাদের কাছ থেকে। 6 মাসে চাল আমদানি হয়েছে মাত্র 1,17,000 টন। টিসিবির হিসেবে এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। চালের চড়া দামের জন্য ধানের মূল্য বৃদ্ধিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। ভিয়েতনাম ও থাইল্যান্ডে দাম কমেছে, তবে এখনও বেসরকারি খাতে আমদানি লাভজনক নয়। আমরা একটি বিষয় দেখেছি, বাংলাদেশের মানে আমাদের জনজীবনের যে সংস্কৃতিতে পরিণত হয়েছে, যখনই কোনো কিছুর দাম বাড়ছে তখনই ব্যবসায়ীরা দায়ী করছেন যেখান থেকে তারা কিনছেন সেখান থেকে, আবার আমরা যারা ক্রেতা তারা ব্যবসায়ীকে দায়ী করছি, ব্যবসায়ী ক্রেতাকে দায়ী করছেন। তার মানে একজন আরেকজনকে দোষারোপ করছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। এটি থেকে তো বেরোতে হবে। ঠিক ডান পাশেই যে ছবিটি আমাদের প্রথম আলোর, সেই যে ধুলার দাপট, মানে প্রচণ্ড খোঁড়াখুড়ি হচ্ছে একটি রাস্তায়, তার থেকে ধুলো উঠছে, পাশ দিয়ে একটি ইজি বাইক যাচ্ছে এবং তার পাশেই একজন মানুষ হেঁটে আসছেন। এই ছবিটি আমরা দেখছি, এই যে এখনই আমরা এটি নিয়ে কথা বললাম। প্রথম আলোর 9 মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি, আবারও খাদ্যের সেই কথাটি আসছে। মানে খাবারের কথাটি তো একেবারে, আমরা অন্ন, বস্ত্র, আশ্রয়, বাসস্থান যে কথাগুলো বলি, প্রথম শব্দটি হচ্ছে খাবার, সেটি 9 মাস ধরেই বাড়ছে। বিপুর ভাই বন্ধুদের স্বার্থে দরপত্রে বিশেষ শর্ত। স্থানীয় সরকার নির্বাচন আগে চায় মানুষ, মানে ঢাকার বাইরের মানুষ যারা, তারা চাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। গায়ে প্রায় 2000 নথির খোঁজ মেলেনি, এটি আমাদের লোয়ার ফোল্ডে ছিল। ইত্তেফাকটা একটু দেখি কেমন। ইত্তেফাক যাদের বাসায় পৌঁছে গেছে তারা তো দেখেছেনই, যারা রাস্তায় আছেন, অন্য জায়গায় আছেন, তাদের জানিয়ে দিই, HMP ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়ায়। ভারত, মালয়েশিয়া ও হংকংয়ে শনাক্ত। আবারও সেই মাস্ক পরার দিন আমাদের সামনে কি আসছে? ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের নির্বাচন চায় না অধিকাংশ ছাত্র সংগঠন।
আরও বিনিয়োগ বাংলাদেশকে আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন বেপজাগে প্রধান উপদেষ্টা। লোয়ার ফোল্ডে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলছেন কমিশন। বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়। চাপের মুখে পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। আমরা উন্নত বিশ্বে এই সংস্কৃতিটি দেখেছি, যেখানে অসুবিধে হচ্ছে, যেখানে চাপ বাড়ছে, সেখানে তারা পদত্যাগ করেন। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় ভোট চায় সংস্কার কমিশন। এই যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত। একটি ছবি দেয়া আছে লোয়ার ফোল্ডে, আমরা লোয়ার ফোল্ডের ছবিটি অনলাইনেও পেয়েছি। এই ছবিটির অনেকগুলো গাড়ি, বাস, ট্রাক তার এই ছবিটির নিচের খবর এটি। রাজধানী তেজগাঁও এলাকার সড়ক থেকে ট্রাক কাভার্ড ভ্যান কয়দিন পরপর সরিয়ে দেওয়া হলেও পুনরায় দখল হয়ে যায়। এতে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছবিটি আমরা দেখেছি। একদিকে হচ্ছে দূষণ এবং অন্যদিকে রাস্তাগুলো এই কাভার্ড ভ্যান, ট্রাক, বাসের গ্যারেজ হয়ে থাকছে, বেরোনো যাচ্ছে না। মানে এই সংস্কৃতি থেকে আমাদের মুক্ত হওয়াটা ভীষণ রকমের জরুরি। আমরা প্রথম আলোতে আবার শেষের দিকে একবার যাব। একটা চমৎকার সুন্দর খবর আছে, একেবারে শেষের দিকে সেটি বলবো। কেমন? প্রথম আলো যাদের হাতে তারা তো পড়ছেনই, যুগান্তর যাদের হাতে নেই তারা একটু জেনে নিন। হেডলাইন: খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ রাতে, ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। দ্বিগুণ হচ্ছে শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম, নতুন শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ। ড্রপহেডে বলা হলো শিল্প কারখানা টিকিয়ে রাখায় দায় হয়ে পড়ার আশঙ্কা বিভিন্ন সংগঠনের। বাংলাদেশের গ্যাস নির্ভর ব্যবসা চলে যাবে পাশের দেশে, বেকার হবে লাখ লাখ শ্রমিক। এর লোয়ার ফোল্ডে আমরা দেখছি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বিষয় হচ্ছে স্থানীয় সরকার পদ্ধতিতে সংস্কার প্রস্তাব, যেটি এর আগে ছিল যে দলীয় প্রতীকে নির্বাচন হতো স্থানীয় সরকারের, সেটি থাকছে না। গুমের আরেক মামলা, শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে পরোয়ানা। একেবারে নিচে একটি আশঙ্কাজনক, মানে আমাদের চিকিৎসা পদ্ধতিতে এই সমস্যাগুলো আমরা পার হতে পারছি না। কেমোর সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা, ক্যান্সারে আক্রান্তদের দুর্ভোগ চরমে। শীতের ঠান্ডায় হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে রাত কাটে রোগীর। দুপুরের পর জরুরি বিভাগে কোনো রোগী ভর্তি নেওয়া হয় না। 6টি রেডিও থেরাপি মেশিনের সবগুলো অকেজো। এই হচ্ছে আমাদের ক্যান্সারের কেমো দেবার অবস্থা। আমরা আসলে বুঝতে পারি না আমরা স্বাস্থ্য খাতে, আমরা স্বাস্থ্য ব্যবস্থায় কবে আমরা একটু স্বয়ংসম্পূর্ণ হব, কবে আমাদের এই দেশ থেকে অন্য দেশে দৌড়ানোর চিকিৎসার জন্যে এই কষ্ট কবে থামবে, ভিটে মাটি বিক্রি করে অন্য দেশে গিয়ে চিকিৎসা করবার কবে থামবে আমাদের এই ব্যাপার। যুগান্তরের এই আশঙ্কাজনক খবরটি ক্যান্সারে আক্রান্তদের দিয়ে, এটি যুগান্তরের লোয়ার ফোল্ডে ছিল। বাংলাদেশ প্রতিদিনের সর্বোচ্চ যে একেবারে উপরের খবরটি বলি, আসছে আরও 13 দল। নতুন এই তালিকায় আছে তৃণমূল জাতীয় পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল। তার ডান পাশেই বিমানবন্দরেই দেখা হবে মা ছেলের। প্রসঙ্গ হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান। আজ রাতে যুক্তরাজ্যে রওনা হবেন খালেদা জিয়া, পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়েছেন কাতারের আমির। সংবিধানে পরিবর্তনে গণভোট চায় কমিশন, আসতে পারে যেসব সুবিধা, বড় পরিবর্তনের প্রস্তাব করবে সংস্কার কমিশন। নাভিশ্বাস বাড়াবে ভ্যাটের বোঝা। নিচের যে প্রধান খবরটি, কতটা ভয়ঙ্কর নতুন ভাইরাস যেটি আসছে আবারও, এটি আমরা পেলাম।
দীর্ঘদিন পর প্রকাশ্যে মেজর ডালিম, হোলি আর্টিজান জঙ্গি হামলা নিয়ে ভিন্ন নাটক। প্রিয় দর্শক, আমাদের হাতে বাংলাদেশ প্রতিদিন ছিল। আমাদের একেবারে যাবার সময় হয়েছে। বলেছিলাম যে যাবার সময় একটা সুন্দর খবর দেব, দাঁড়ান। এই নকশাটি হচ্ছে প্রথম আলোর। প্রথম আলোর নকশাতে আমরা চমৎকার একটি উল বোনার সেই দিনগুলি নামে একটি খবর দেখছি। একটা চমৎকার ছবি উল বোনার, বলা হয়েছে মানুষের হাতে এখন সময় বড় কম, উল দিয়ে পোশাক বানানোর মতো এত সময় তার কই। বাড়িতে বোনা উলের পোশাক এখন তাই দেখাই যায় না, খুব কম দেখা যায়। তবে বাজারে উলের পোশাকের কদর কিন্তু কমেনি, বরং সময়ের সঙ্গে তা বেড়েছে। উল বোনার এই চমৎকার ছবিটি সত্যি মন ভালো করে দিল। মানে শুরুতেই তো খুব অসংলগ্ন কথা বলি, আমাদের দেশের সমস্ত অসঙ্গতির কথা বলি, তাই একটু ভালো কথা না বললে বিদায় নিতে কষ্ট হয়। প্রিয় দর্শক, একেবারে শেষ মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের এশিয়ান সংবাদ বিশ্লেষণের একেবারে শেষে এসে বলি, সমস্ত অসংলগ্নতা, সমস্ত আমাদের জাতীয় জীবনের সমস্ত অসুবিধাগুলো দূর করে আমরা নিশ্চয়ই পৌঁছাবো একটি আলোর দিকে। এই যে ক্যান্সারের যারা রোগী তারা পড়ে আছেন, কেমো দেবার মেশিন অকেজো, এগুলোর থেকে আমরা বাঁচব কবে? এই যে ধুলোর মধ্যে আমরা শ্বাস নিচ্ছি, পৃথিবীর এখন সবচেয়ে বায়ু দূষণের নগর হচ্ছে ঢাকা, এখান থেকে আমরা বাঁচব কবে? আমাদের এসব জায়গা থেকে বেরোতেই হবে, এই অসুবিধাগুলি থেকে বেরোতেই হবে। আমরা নিশ্চয়ই বেরিয়ে যাব আমাদের এই সাম্প্রতিক অসুবিধাগুলো থেকে। আমরা আশাবাদী, প্রতিদিন আবারও বসবো এরকম কথা নিয়ে। আশাবাদী হন, আশাবাদী থাকুন। দেখা হচ্ছে আবারও। শুভ সকাল, খোদা হাফেজ।